আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। হে বগুড়ার তৌহিদি জনতা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি শাহজাহানপুর থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে 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 অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টার দিলে আর এক নেতার মন খারাপ, যুবলীগের নেতার নাম পোস্টার দিলে স্বেচ্ছাসেবক লীগের নেতার নাম খারাপ, আবার স্বেচ্ছাসেবক লীগের নেতার নাম পোস্টারে দিলে আসল আওয়ামী লীগের মাথা খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তাই ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাঁড়িয়ে ঢুকে আমাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে, হাজারো নিরপরাধ মানুষকে আয়না ঘরে বন্দী রেখে জুলুম নির্যাতন করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। চিৎকার করে বলেন এগুলো কার খেলা? আর জোরে বলেন কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। স্বৈরাচার ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে? ভারত থেকে দিল্লিতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু পালিয়ে গেলে কি হবে? ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ নিয়ে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তারা আমার পতাকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, সীমান্তের কাঁটাতারের ব্যারিকেডে হামলা করেছে, দূতাবাসে হামলা করেছে। তবে আমরা স্যালুট দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এ কথা কন না যা, এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। আমরা স্মারক স্যালুট দেই, তার কারণ স্বাধীনতার 54 বছর পার হলো, বর্তমানে বাংলাদেশে যেরকম শক্তিশালী, এত শক্তিশালী কখনো ছিল না। আজকে তামাম পৃথিবীর 195টা দেশ বাংলাদেশের পক্ষে সুবহানাল্লাহ। আমরা দেখেছি ষড়যন্ত্র করতে করতে তারা আমেরিকাতে গেছে, ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে। কার কাছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার পরে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে, স্যার আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি কেন বলবো, এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী আছে, ওই তো 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে, ওকেই জিজ্ঞেস করো। আল্লাহু আকবার বলেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, নরেন্দ্র মোদী সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জন্য স্যালুট দিলাম, তারা যখন আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিল, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। একই মঞ্চে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল এক জায়গায় হয়ে পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল।
আর সব দল মিলে যখন জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা কন না কেন? ওরা বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? তারা যখন বলেছে বাংলাদেশে পেঁয়াজ আর আলু দেব না, আমরা তখন বলেছিলাম আমরা ভারতের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। এ কথা কন না কেন? আমরা 15 দিন ভারতের পেঁয়াজ আলু টাকা দিয়ে কিনিনি, এখন ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু পেঁয়াজ পচে গন্ধ উঠতেছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। তার মানে আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টে গুলি বুকের মধ্যে নিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়েছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করেছেন। 1800 ছাত্র জনতাকে গণহত্যা করে তারা বিদায় করে দিয়েছেন। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শপথ গ্রহণ করব। 18 কোটি জনগণ প্রয়োজনে ভারতের সীমান্তার তার কাটার ব্যারিকেডে দৌড়ে গিয়ে বুকের বোতাম খুলে দিয়ে ভারতের সেনাবাহিনীর বন্দুকের কাছে বুক পেতে দেব। তারপরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। তারা কারাগারে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কথাগুলো জানা দরকার ছিল। আপনারা কি মন খারাপ করলেন? আমার কথা পরিষ্কার, বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোন দাবিদারি এই বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। বরং ভারতের পক্ষে যেই দড়ি দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, ভূমিকার কথা শেষ। গত বছর 4 ঘন্টা বাস করছে, এবার টাইম হলে 1 ঘন্টা। কয় ঘন্টা? পথে ঢিল মেরে টান মারলে হবে না, ঢাকার ইন্টারসিটি টান দেওয়া লাগবে। মনোযোগ আছে তো আপনাদের? ভূমিকা শেষ, আলোচনা শুরু। আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? আরে ভাই, জীবনে বাঘের কিচ্ছে, হরিণের কিচ্ছে বহু শুনছেন, ওগুলো বাদ দেন। এখন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কি করতে হবে, এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1971 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 1947 সালে আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই, কিন্তু শান্তি পেলাম না। আবার 71 সালে দেশ স্বাধীন করলাম।